নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার বিশেষ এই দিনে করুন এই কাজগুলি। মা লক্ষ্মীর আশীর্বাদে দূর হবে সকল দুঃখ দুর্দশা, আসবে আয় উন্নতি, সুখ সমৃদ্ধি বজায় থাকবে বছরভর। কি কি কাজ করবেন এই বিশেষ তিথিতে? বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়ে থাকে। অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো শেষ নেই। বলা হয় এটি অন্যতম শুভ তিথি। চলতি বছর অক্ষয় তৃতীয়া পালিত হতে চলেছে আগামী 20 এপ্রিল 2026 তারিখ। বিশ্বাস করা হয় এদিন দেবী লক্ষ্মী এই দিনেই তার ধন সম্পদের ভাণ্ডার নিয়ে আবির্ভূত হয়েছিলেন। একে আবার লক্ষ্মীর দিনও বলা হয়। তাই যে কোনো শুভারম্ভের জন্য এই দিনটিকে অত্যন্ত শুভ বলেই মানা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মীর আরাধনা করা হলে সংসারে হুহু করে বাড়তি আয়, সুখ, সৌভাগ্য প্রবেশ করে। সেই সঙ্গে সারা বছর বজায় থাকে মা লক্ষ্মীর আশীর্বাদও। জ্যোতিষীদের মতে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা খুব ভালো। তাই অক্ষয় তৃতীয়ায় বাঙালিরা সোনার গয়না কিনে থাকেন। তবে জ্যোতিষশাস্ত্রের মতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে অক্ষয় তৃতীয়ায় পুজোর সময় কিছু বিশেষ কাজ করা উচিত। কোন কোন কাজ করবেন এই তিথিতে চলুন জেনে নেওয়া যাক। এই তিথিতে হলুদ বস্ত্র পরে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা উচিত। এদিন বিষ্ণুকে হলুদ ফুল এবং লক্ষ্মীকে সাদা ও গোলাপি ফুল নিবেদন করতে হবে। এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করুন। অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে বিষ্ণু সহস্রনাম ও শ্রীসূক্ত পাঠ করতে হবে। এই তিথিতে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে ঘুরতে যান। এতে জীবনে ধন, পদ, যশ ও প্রতিষ্ঠা লাভ করা যাবে। অক্ষয় তৃতীয়ায় পুজোয় একাক্ষী নারকেল লাল কাপড়ে বেঁধে নিয়ম মেনে তার পুজো করুন। এরপর টাকা রাখার জায়গায় এই নারকেল রেখে দিন। এতে আর্থিক উন্নতি হবে, ধন সম্পদ বৃদ্ধি পাবে। এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান ও তর্পণ করা শুভ। নদীতে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে এই দিনে। এতে পূর্বপুরুষদের আশীর্বাদ মিলবে এবং পিতৃদোষ দূর হবে। এই শুভ তিথিতে স্নানের পর দরিদ্রদের ও অসহায় ব্যক্তিদের দান করা উচিত। এর প্রভাবে অক্ষয় ফল মিলবে। এই দিনে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করেন এবং দান ধ্যান করেন তার দ্বিগুণ ফল পাওয়া যায়। হিন্দুদের বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন করা সব কাজেই শুভ ফল পাওয়া যায়। ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। এদিন শুভ বিবাহের জন্য সবথেকে শুভ সময় বলেই মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর আরাধনার পর পুরাণ পাঠ করা বেশ কার্যকরী। কথিত আছে অক্ষয় তৃতীয়ায় ভগবান বিষ্ণুর হয়গ্রীব ও পরশুরাম অবতার আবির্ভূত হয়েছিলেন। দ্বাপর যুগের অবসান ঘটে ত্রেতা যুগ ও সত্য যুগ এই দিন থেকেই শুরু হয়েছিল। তাই একে উগাদি তিথিও বলা হয়। এদিন দেশের বিখ্যাত 4 ধাম যাত্রা শুরু হয়। প্রথমে গঙ্গোত্রী ও যমুনোত্রীর দরজা খোলা হয়। তারপর ধীরে ধীরে অন্যান্য ধামের দরজাও সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, এদিন থেকেই পুরীর জগন্নাথ ধামের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা আদি অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজাও 6 মাস বন্ধ থাকার পর এদিনেই দ্বার উদ্ঘাটন করা হয়। দ্বার খুললেই দেখা যায় অক্ষয় দ্বীপ অক্ষত। এই অক্ষয় দ্বীপ 6 মাস আগেই জ্বালিয়ে রাখা হয়। তবে ঠিক 6 মাস পরেও সেভাবেই জ্বলতে থাকে সেই দ্বীপ। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।